টাকা, এই কাগজের নোটের উপর চলছে সারা দেশের লেনদেন, কিন্তু টাকাই কি সব? বাংলাদেশের বর্তমান অবস্থানে টাকার ভবিষ্যৎ কি? আর টাকার শুরুই বা কিভাবে? কখনো কি ভেবে দেখেছেন যে এই টাকার জন্য আপনি আপনার সারাটা জীবন ব্যয় করছেন, সেই টাকার উৎপত্তি কিভাবে, আর কিভাবে বা বাংলা টাকার উদ্ভব হলো? তার সব মিলিয়ে আজকের এই ভিডিও, টাকার বিবর্তন। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন, মোটা দাগে এটাকে 1000 টাকার নোট বললেও এটা কিন্তু নেহাতি একটি সামান্য কাগজের টুকরো। কিন্তু এই কাগজের টুকরোর মধ্যে কি এমন আছে যার জন্য মানুষ তার সারাটা জীবন কাটিয়ে দেয় এই টাকা ইনকামের চক্করে? কিন্তু প্রশ্ন হলো, এই টাকা এলো কোথায় থেকে? এই টাকার ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে বহুদিন আগে, প্রায় 10,000 বছর। প্রাগৈতিহাসিক যুগ, যখন মানুষ ছিল শিকারী, খাদ্যের একমাত্র উৎস ছিল শিকার করা নানা রকম জীবজন্তু। সময়ের পালাবদলে মানুষ শিকার করা পশু পাখিগুলোকে পোষ মানানো শুরু করলো। আর এখান থেকেই শুরু হয় নতুন যুগের নাম কৃষি যুগ। এই যুগে মানুষ শিকার করা ছেড়ে নানা রকম পেশায় নিযুক্ত হয়। কেউ মুচির পেশায় নিযুক্ত হলো, আবার কেউ কাপড়ের ব্যবসার হাল ধরলো, কেউ আবার শুরু করলো কৃষিকাজ। এক কথায় সমাজে বসবাস করার জন্য যা যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে মানুষ তাদের পেশা ভাগ করে নিল। আর কেনাকাটার জন্য শুরু হলো বিনিময় প্রথা। ধরুন আপনি একজন কৃষক, আপনার একজোড়া জুতার প্রয়োজন, আপনার জমিতে উৎপাদিত খাদ্যশস্য নিয়ে চলে গেলেন মুচির কাছে, আর সেই খাদ্যশস্যের বিনিময়ে পেলেন একজোড়া জুতা। এর উল্টোটাও হতে পারে। আর এভাবে বিনিময় প্রথার প্রচলন হয়। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন যখন একজন কৃষক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার জমির ফসল পাকতে এখনো 1 মাস বাকি। ফলে তার ঘরে খাদ্যশস্য নেই বিধায় সে চিকিৎসকের কাছে যেতে পারছে না। তাহলে এখন কি করা যায়? এই সমস্যার সমাধানের জন্য চালু হলো মুদ্রা প্রথা। খ্রিস্টপূর্ব 3000 অব্দ, যুগের নাম মেসোপটেমিয়ান। এই মেসোপটেমিয়ানরাই শুরু করেছিল জমানো সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য জমা করত শহরের মন্দিরে, আর সেই জমার রেকর্ড থাকতো মাটির তৈরি একটা টোকেনে। জমা করার সময় কৃষককে দেওয়া হতো সেই মাটির তৈরি টোকেন, আর এই টোকেন কাজ করতো রশিদের। এটা দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত। আর এখান থেকে শুরু হয় মুদ্রার ধারণা। আজ থেকে প্রায় 5000 বছর আগে এই মেসোপটেমিয়ানরাই উদ্ভব করেছিল ইতিহাসের সর্বপ্রথম মুদ্রা সেকেল। এই মুদ্রা প্রায় 4000 বছর চলেছিল এবং সময়ের সাথে সাথে মেসোপটেমিয়ান সভ্যতাও বিলীন হয়ে যায়। এরপর প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে চীনের ঝাও রাজবংশের শাসনামলে ব্রোঞ্জের তৈরি মুদ্রার প্রচলন হয়। এর আগে অবশ্য কাউরি বা ঝিনুকের খোল দিয়ে মুদ্রা বানানো হতো। এগুলো প্রকৃতিতে খুব সহজে পাওয়া যেত বিধায় বিকল্প হিসেবে ব্রোঞ্জে খোদাই করা মুদ্রার ব্যবহারও শুরু হয়। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর কাছাকাছি সময়ে দক্ষিণ পশ্চিম এশিয়ার লিডিয়া রাজ্যে উদ্ভাবিত হয়েছিল রিক্স আকৃতির বিভিন্ন ধাতুর মুদ্রা, আর এই মুদ্রা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে, আর এখান থেকেই উদ্ভব হয় বৈশ্বিক মুদ্রা। কিন্তু প্রশ্ন হলো, আপনার হাতে থাকা সেই কাগজের তৈরি নোটের ইতিহাস কি এখনো জানতে পেরেছেন? বলছি, কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় চীনে 700 থেকে 800 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। সেই সময়ে কাগজের মুদ্রা তৈরির কারখানাও ছিল, কিন্তু এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে টিকে থাকতে পারে। 1455 সালের পরই বন্ধ হয়ে যায় কাগজের মুদ্রা। কিন্তু 15 শতকের মাঝামাঝি সময়ে চীন আবারও নতুন রূপে নতুনভাবে কাগজের মুদ্রার প্রচলন করে। আর বাংলা টাকার সূচনা হয় এই সময়ে, সময়কাল 14 শতাব্দী। ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ, বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। টাকা এই শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ টঙ্ক থেকে। 1334 সালে বাংলায় রূপার টাকার জনপ্রিয়তা লক্ষ্য করেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। বাংলার সুলতানদের জন্য এই মুদ্রা ছিল সর্বভৌমত্বের প্রতীক। 1971 সাল পর্যন্ত পাকিস্তানি রুপিতে উর্দু ও বাংলায় এই দুই ভাষার ছাপ ছিল। সেই সময় পাকিস্তানি মুদ্রাকে আনুষ্ঠানিকভাবে রুপি এবং টাকা এই উভয় নামে স্বীকৃতি দেওয়া হয়। 1952 সালের ভাষা আন্দোলন বাংলা টাকার স্বীকৃতি নিশ্চিত করতে বিশেষভাবে ভূমিকা পালন করে। পরবর্তীতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে এই টাকাকে বাংলাদেশের মুদ্রা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় বাংলাদেশ ব্যাংক। এইবার বুঝতে পারলেন তো আপনার হাতে থাকা সেই কাগজের নোটের ইতিহাস। এই কাগজের নোটটি আপনার হাতে আসতে একে পার করতে হয়েছে যুগের পর যুগ, কত শত ইতিহাসের পথ। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, এই টাকার জন্য মানুষ কি না করে। কারণ এই টাকা থাকলে কিছু কিছু মানুষের ভালোবাসা না চাইতেই পাওয়া যায়। কারো কারো কাছে অনেক সম্মানের আসনে স্থান পাওয়া যায়। পকেটে টাকা থাকলে গুরুত্ব বেড়ে যায়। তবে সে যাই হোক, এবার বলুন আপনি কত টাকার মালিক।